বন্ধুরা, আজকের গল্প সাত বউয়ের এক ছানা। এক জঙ্গলে টোনা তার সাত স্ত্রী মিনু, টুনটুনি, শালিক, টুনি, শালু, মিষ্টি টিয়ে, সুখী পায়রা আর কাকুলি কাককে নিয়ে থাকতো। টোনা একজন বড় ব্যবসায়ী ছিল। টোনার সংসারে অভাব অনটন না থাকলেও তার সংসারে সুখ ছিল না, কারণ টোনার সাত বউয়ের একজনেরও ছানা ছিল না। আর এই ছানার অভাবে টোনার সংসার কেমন জানি শূন্য শূন্য ছিল। গিন্নিরা শোনো, আমি দুদিনের জন্য ব্যবসার কাজে শহরে যাচ্ছি। তোমরা নিজেদের খেয়াল রেখো কিন্তু। সে কি কথা গো, শহরে যাওয়ার জন্য বেরিয়েছো, সে তো ভালো কথা, কিন্তু সকাল থেকেই কিছু খাচ্ছ না। আমরা 7 জন মিলে তো তোমার জন্য খাবার তৈরি করলাম, আর এই খাবার না খেলে তো আমাদের অনেক কষ্ট হবে। কষ্টের আর কি বাকি আছে? পেটের কষ্টটাই তুমি দেখলে, কিন্তু মনের কষ্টটা বুঝলে না। একে একে 7টা বিয়ে করলাম একটা ছানার জন্য, কিন্তু আজ অব্দি আমি একটা ছানার মুখও দেখলাম না। বাবা ডাক শোনা তো দূরের কথা। এইসব কথা বলে টোনা চলে যায়। টোনার কথা শুনে তার সাত রানী কষ্ট পায়, কিন্তু তাদের কিছুই বলার থাকে না। একদিন টোনার সাত বউ বাগানে বসে গল্প করছিল। সত্যি আমাদের কপাল খারাপ, আমরা 7 জন মিলে একটাও ছানা জন্ম দিতে পারলাম না। যদি আমাদের একটা ছানা থাকতো, তবে টোনার বাবা ডাকার শখ একদম মিটত, আর আমরা 7 জন মা ডাকটাও শুনতে পারতাম। সেটা ঠিক কথা রে, কিন্তু ঈশ্বর তো সে একটা ছাড়াই আমাদের দিচ্ছে না। সত্যি আমাদের 7 জনেরই দুর্ভাগ্য। এইসব কথা বলে যখন সাত বউ আফসোস করছিল, ঠিক তখনই সেখানে এক ভিখারি বৃদ্ধা উল্লু পেঁচা আসে। মায়েরা, তোমরা আমায় একটু সাহায্য করো। আসলে আমি একজন ভিখারি, ভিক্ষে করেই আমার পেটের খাবার জোগাড় করি, কিন্তু আজ সকাল থেকে ঘুরছি, এখনো অব্দি একটু ভিক্ষেও পাইনি। ভিক্ষে না পেলে যে আমাকে না খেয়ে থাকতে হবে। দয়া করে তোমরা আমায় একটু সাহায্য করো মা। বৃদ্ধা উল্লু পেঁচার কথা শুনে টুনি তার গলার সীতাহার খুলে দেয়, আর এটা দেখে তো উল্লু পেঁচা ভীষণ অবাক হয়। মারে, সাহায্য চেয়েছি বলে সোনার হার দিয়ে দিলি, কিন্তু আমি তো এত কিছু চাইনি। নিন এটা বুড়িমা, কোনো অসুবিধা নেই, আমাদের এমন গয়না অনেক আছে। সত্যি বলতে টোনা আমাদেরকে সব দিক থেকে অনেক সুখী রেখেছে, কিন্তু আমরাই টোনাকে সামান্য সুখ দিতে পারিনি। সে কি কথা মা, কি সুখ দিতে পারিসনি তোরা? আর তোদের মনে কিসের এত অশান্তি যে তোরা এমন গম্ভীর হয়ে গেলি? এরপর মিনু, টুনটুনি তাদের 7 জনের সন্তান না হওয়ার ব্যাপারে সব কথা বৃদ্ধা উল্লু পেঁচাকে খুলে বলে। আর এইসব কথা শুনে বৃদ্ধা উল্লু পেঁচা তার ঝুলি থেকে একটা ফল বের করে মিনু, টুনটুনিকে দেয়। এই ফলটা তোরা 7 বউ মিলে ভাগ করে খাস, আশা করি তোদের 7 জনই মা হতে পারবি। এ কথা বলে বৃদ্ধা উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর ফলটা পেয়ে তো 7 বউ ভীষণ খুশি ছিল। এ কি, আমরা তো খুশিতে পড়ে এই ফল খাওয়ার নিয়মটাই বুড়িমার কাছে শুনে নিলাম না। সত্যিই তো, এবার তবে কি হবে? যাকগে, অত ভেবে তো আর কোনো লাভ নেই, তাই না? বুড়িমা তো চলেই গেছে, তবে এবার আমরা 7 বউ মিলে পবিত্র মনে এই ফলটা খাবো। এরপর 7 বউ মিলে বাসায় যায়, আর ফলটা সমান 7 ভাগ করে 7 বউ মিলে খেয়ে নেয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর টোনার ছোট বউ কাকুলি গর্ভবতী হয়, কিন্তু বাকি 6 বউ আর গর্ভবতী হয় না। এটা কেমন কথা? আমরা 7 জনই তো এই ফলটা খেয়েছি, কিন্তু আমি একা গর্ভবতী হলাম, আর তোমরা গর্ভবতী হলে না কেন? সেটাই তো বুঝতে পারছি না। হয়তো ওই ফল খাওয়াতেই আমাদের সমস্যা হয়েছিল। যাই হোক, তুই গর্ভবতী হয়েছিস, এটা তো অনেক ভালো কথা। আমরা অনেক খুশি হয়েছি। তোর পেট থেকে ছানা হলে তো আমরা 7 জনই মা হব, আমাদের 7 বউয়ের এক ছানা হবে। যাই হোক, কাকলি গর্ভবতী হয়েছে, এটা তো অনেক খুশির খবর, তাই না? তাই আমরা বনের সব গরিব দুঃখী পাখিদেরকে ভোজ খাওয়াবো, আর সেই সুবাদে
আমি যদি সেই ভিখারিকে খাওয়াতে পারি তবুও আমার অনেক শান্তি লাগবে, কারণ ওই বৃদ্ধা ভিখারির জন্যই আমরা মা হতে পারছি। এরপর মিনু টুনটুনি কাঙ্গালি ভোজের আয়োজন করে। তাতে অনেক ভিক্ষুক খেতে আসে, কিন্তু ওই বৃদ্ধা উল্লু প্যাঁচা আর আসে না। এতে সাত বউ ভীষণ কষ্ট পায়। আর কাঙ্গালি ভোজ খেতে এসে এক কাঙ্গালি খাবারের মধ্যে একটা পালক পায়। ছি ছি, খাবারের মধ্যে পালক এলো কোথা থেকে? ধুর, খাওয়াটাই আমার নষ্ট হয়ে গেল। এই যে সাত বউ, তোমরা তো কাঙালি ভোজ খাওয়াচ্ছ, কিন্তু আমি তৃপ্তি করে খেতেই পারলাম না। তাই আমি অভিশাপ দিচ্ছি তোমাদের, তোমাদের সন্তান পঙ্গু হয়ে জন্ম নিবে, বুঝেছো? এসব অভিশাপ দিয়ে সেই ভিখারি চলে যায়। আর ভিখারির কথা শুনে সাত বউ ভীষণ কষ্ট পায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর সত্যি কাকুলি কাক এক পঙ্গু ছানার জন্ম দেয়। এদিকে টোনা আর সাত বউ ভীষণ হতাশ হয়ে যায়। হায় ঈশ্বর, এতদিন পর আমার ঘরে একটা ছানা এলো, তাও আবার পঙ্গু। এ কেমন লীলা তোমার! আর তান্ত্রিক ইগলকে টোনা তার বাসায় নিয়ে আসে। আর টোনা তার পঙ্গু ছানাকে দেখায়। দেখুন তান্ত্রিক বাবা, আমার ছানাকে। আমার অনেক স্বপ্নের ছানার কি হাল দেখুন। 7 বউয়ের এক ছানা, তাও আবার পঙ্গু। আপনি যে করেই হোক আমাদের ছানাটাকে ঠিক করে দিন বাবা। অস্থির হোস না বাছা, শান্ত হ। আমি দেখছি কি করা যায়। তবে তোর ছানাকে সুস্থ করার উপায় জানার জন্য আমাকে ধ্যান করতে হবে। এরপর তান্ত্রিক ধ্যানে বসে। আর ধ্যান শেষ করে তান্ত্রিক ইগল বলে, বাছা, তোর ছানা এক অভিশাপের কারণেই এমন পঙ্গু হয়েছে। তোর ছানাকে একমাত্র সেই ভিক্ষুক পাখি ঠিক করে দিতে পারবে, যার দেওয়া ফল খেয়ে তোর স্ত্রী গর্ভবতী হয়েছিল। সে কি কথা! কিন্তু ছোট গর্ভবতী হওয়ার পর তো সেই ভিক্ষুককে খাওয়ানোর জন্য কাঙ্গালি ভোজ দিয়েছিলাম, কিন্তু তাকে তো আর খুঁজে পাইনি। এখন সেই ভিক্ষুক বুড়িমা যে কোথায় আছে সে কিভাবে জানবো আমরা? অস্থির হোস না বাছা, আমি জানি সেই ভিক্ষুক কোথায় আছে। ওই ভিক্ষুক আছে হেরা পর্বতের গুহায়। ওই ভিক্ষুক ওখানেই থাকে আর ভিক্ষে করে খায়। বাছা, তুই বরং ওই ভিক্ষুকের কাছে যা, ও তোকে অবশ্যই একটা উপায় বলে দিবে। এ কথা বলে তান্ত্রিক ইগল চলে যায়। আর তান্ত্রিকের কথা মতো টোনা ওই পর্বতের গুহায় বৃদ্ধা উল্লু প্যাঁচার কাছে যায়। আর সব কথা বৃদ্ধা উল্লু প্যাঁচাকে বলে। সবই তো বুঝলাম বাবা, এই ফলটা নে। এটা তোর ছানাকে খাওয়ালেই তোর ছানা সুস্থ হয়ে যাবে। এরপর সেই ফলটা মিনু টুনটুনি পঙ্গু ছানাকে খাওয়ায়। আর সাথে সাথে ছানাটি সুস্থ হয়ে যায়। বুড়িমা, আপনি সত্যি আমাদের বড্ড উপকার করলেন বুড়িমা। আপনার জন্যই আমরা ছানা পেয়েছিলাম, আবার আপনার জন্যই আমাদের ছানা সুস্থ হয়ে গেল। তাই আমরা আপনাকে আমাদের পরিবারের একজন করে রাখতে চাই। এরপর সেই বৃদ্ধা উল্লু প্যাঁচা, টোনা আর তার সাত বউ একসাথে ছানার সাথে সুখেই দিন কাটাতে থাকে।